ঝিল আর সাক্ষ্যের সম্পর্ক কি বদলে যাবে? প্রথম পর্বেই দেখা দেবে আকর্ষণীয় মোড় এবং নতুন রহস্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে ঠিক এমনটাই দেখতে চলেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় সাক্ষ্যের বাড়িতে চৈতির মা বাবা মিষ্টি নিয়ে পৌঁছান। সাক্ষ্যের মাই প্রথমে বলেন, এসব আবার আনতে হলো কেন? চৈতির মা হেসে উত্তর দেন, প্রথমবার মেয়ের বিয়ের কথা বলতে এসেছি, একটু মিষ্টিমুখ না করালে হয়। তারপর সবাই ড্রয়িং রুমে বসে। কিছুক্ষণ পর সাক্ষ্যের কাকিমা বলেন, আপনাদের মেয়ে তো সত্যিই রত্ন, ওকে পেলে আমরা ধন্য। চৈতির মা তখন মেয়ের পড়াশোনা, রাত জাগা, নিজের পরিশ্রম সব বলতেই থাকেন। এই কথায় চৈতির বাবা তাকে থামিয়ে বলেন, ঠিক আছে, এসব পরে হবে, ওনারা তো সবই জানেন। তিনি তখন সাক্ষ্যের মাকে জিজ্ঞাসা করেন, আপনার ছেলে কোথায়, দেখা তো পাচ্ছি না। সাক্ষ্যের মা ওকে ডেকে পাঠান। এরই মধ্যে চৈতির মা হঠাৎ বলেন, আপনাদের ছেলের তো ডিভোর্স হয়েছে, পরে কোনো ঝামেলা হবে না তো? সাক্ষ্যের কাকা সোজাসাপটা বলেন, হ্যাঁ ডিভোর্স হয়েছে, না হলে কি আমরা আবার এমন সম্পর্কে যেতাম? কাকিমা যোগ করেন, একটা দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছিল, সেটা তো আপনারা জানেন, চৈতিও অবগত। চৈতির মা তখন বলেন, মেয়েটা তো বস্তিতে থাকত, বস্তির মেয়ে কেমন হয় আপনারা তো জানেন, যে কোনো সময় এসে পড়তে পারে। এ কথা শুনে সাক্ষ্যের বাবা প্রতিবাদ করে বলেন, বস্তিতে থাকলেই কেউ বস্তির মানুষ হয়ে যায় না, আর ঝিল তো ভালো মেয়ে, বড়লোক বাড়ির সবাই যেমন ভালো হয় না, তেমনি গরিবের বাড়ির সবাই খারাপও নয়। এরপর সাক্ষ্য আসে এবং হাতজোড় করে নমস্কার করে। চৈতির মা আবার মন্তব্য করেন, এখনকার ছেলেমেয়েরা আর পায়ে হাত দিয়ে প্রণাম করে না, আমরা কিছু বলি না। সাক্ষ্য শান্তভাবে বলে, আমি কারো পায়ে হাত দিয়ে প্রণাম করার নিয়মে বিশ্বাস করি না। চৈতির বাবা তখন বলেন, ঠিক আছে, এত কিছু জানার দরকার নেই, বসো, বিয়ের ব্যাপারে তুমি কত দূর এগিয়েছ? সাক্ষ্য উত্তর দেয়, আমি কিছু ঠিক করিনি, বাড়ির লোকেরা যা ভালো মনে করেছে তাই হয়েছে। সাক্ষীর ঠাম্মি বলেন, আমাদের বয়স হয়েছে, শুভ কাজ দেরি করতে চাই না, আশীর্বাদ সেরে ফেললেই ভালো। চৈতির মা প্রস্তাব দেন, এক বাড়িতেই আশীর্বাদ করি, তবে ওই মেয়েটা, সে যেন কখনো এখানে না আসে, অনুষ্ঠানের দিনও নয়। সাক্ষ্য সঙ্গে সঙ্গে বলে ওঠে, ঝিল ওরকম মেয়ে নয়, খুব ভালো মেয়ে। চৈতির মা ব্যঙ্গ করে বলেন, দেখছি মেয়েটার প্রতি বেশ টান আছে তোমার। সাক্ষ্য উত্তর দেয়, যে ভালো তার সম্পর্কে ভালো বলাই স্বাভাবিক। চৈতির বাবা তখন প্রশ্ন তোলেন, তাহলে যদি এত ভালোই হয় তবে তোমরা আলাদা হলে কেন, ডিভোর্স দিলে কেন? সাক্ষ্য চুপ করে থাকে। সাক্ষ্যের মা তখন বলতে শুরু করেন, একটা বস্তির মেয়ে কিভাবে আমাদের বাড়ির বউ হবে? কাকিমা আরও বলে ওঠেন, শুনেছি মেয়েটার নাকি অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। চৈতি তখন বলে, আজ নার্সিংহোমে গিয়ে দেখলাম ভাঙা মোটরসাইকেলের পাশে বসে এক ছেলের সঙ্গে হাসছে। সাক্ষ্য বিরক্ত হয়ে বলে, আমি তো তাকে বিশ্রাম নিতে বলেছিলাম, এখনই বেরিয়েছে কেন? এরপর সে আরও বলে, এই বিয়েতে আমার একটা শর্ত, মিনু মাসি আর তার 2 মেয়েকে যেন বাড়ির কাজে ফিরিয়ে নেওয়া হয়, আশীর্বাদের রান্নাও তারা করবে। এটি বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। সাক্ষ্যের বাবা মনে মনে বলেন, আর কত কষ্ট দেবে ঝিলকে, তুই কেন এমন হচ্ছিস? দৃশ্য কাটে, ঝিল রাস্তা দিয়ে হাঁটছে। সাক্ষ্য গাড়ি নিয়ে এসে তাকে ডাকতে থাকে। ঝিল থামে না। সাক্ষ্য নেমে এসে বলে, ডাকছি শুনতে পাচ্ছ না? ঝিল জবাব দেয়, আমার নাম ধরে ডাকতে অসুবিধা কি? সাক্ষ্য বিরক্ত হয়ে ঝিলের তথাকথিত বয়ফ্রেন্ডের কথা তোলে। ঝিল রেগে বলে, আমার বয়ফ্রেন্ড নিয়ে কথা তুললেন কেন? সাক্ষ্য তাচ্ছিল্য করে বলে, যাও, তোমার প্রেমিককে নিয়ে যেখানে ইচ্ছে যাও। তারপর সে খেয়াল করে ঝিলের হাতে শাখা পলা নেই, মাথায় সিঁদুর নেই। বলে, সব তুলে ফেলেছ? ঝিল শান্তভাবে উত্তর দেয়, আপনার সঙ্গে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, আপনি সব শেষ করেছেন। সে আরও বলে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভালো থাকুন, আপনার বিয়ে কবে? সাক্ষ্য শুধু বলে, সময় হলে জানতে পারবে, তোমাকে নিমন্ত্রণ করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।